আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্যাথোলজিক্যাল একটা ক্লাস, কিন্তু এটা ক্লাসটা হবে আমাদের যে বিভিন্ন ধরনের ব্যথার উপরে। তো এই ক্লাসের উপরে নির্ভর করবে আপনি কতটুকু ব্যথার পরীক্ষা নিরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আমরা সব সময়ের জন্য ব্যথা রোগী আসলে আমরা এক্স রে দিয়ে থাকি এবং কিছু রক্তের পরীক্ষা দিয়ে থাকি। তো এই পরীক্ষাগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, এই যে আর্থাইটিস বা বাত ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা, বর্তমান সময়ে দেখেন ব্যথার রোগী এবং চুলকানির রোগী, এই দুইটা রোগী সহজে ভালো হচ্ছে না। কেন? একটু ব্যথা হলেই আমরা কি করি? ব্যথার ওষুধ খাওয়া শুরু করি, এবং শুধু তাই না, সবচেয়ে ভালো এবং সবচেয়ে দামি ব্যথার ওষুধ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে এখন ব্যথার ওষুধ খেলেও সহজে কাজ করতে চায় না। কারণটা কি? কারণ হলো যে ব্যথার ওষুধ খেতে খেতে শরীরের মধ্যে ব্যথা রেজিস্ট্যান্স হয়ে গেছে, অর্থাৎ ব্যথা অকার্যকর করে ফেলছে, ব্যথা আর কাজ করতে চায় না। যার কারণে আমরা এই ব্যথার ওষুধ দিয়েও সহজে ব্যথার রোগীকে ভালো করতে পারতেছি না। তো এই ব্যথার রোগীকে ওষুধ দেওয়ার পূর্বে তার বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কিছু টেস্ট করার প্রয়োজন। টেস্ট করে আমরা কি করি? এই রোগীগুলোকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। এবং এই রিপোর্টগুলো যদি ভালো হয় তাহলে তো চিকিৎসা দেওয়া সোজা হয়, যদি ভালোভাবে রিপোর্ট না আসে তাহলে কিন্তু আরো ক্রিটিক্যাল হয়ে যায়। তো দেখেন, আমরা এখানে আর্থাইটিস বা ব্যথার যে পরীক্ষাগুলো, অর্থাৎ বাত ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথার ল্যাব টেস্ট, আজকে ল্যাব টেস্টের সম্পর্কে বলার চেষ্টা করব। তো দেখেন, এখানে ব্লাড টেস্ট, অর্থাৎ এখানে ব্লাডের তো টেস্ট দিতেই হবে। ব্লাডের টেস্টের মধ্যে দেখেন সিবিসি, এটা কমন একটা বিষয়, আপনারা জানেন। সিবিসি, ইএসআর, সিআরপি, হ্যাঁ, আর এফ, আর এ, এনটি, সিসিপি টেস্ট, হ্যাঁ। আবার এখানে দেখেন যে লিভার কিডনি ফাংশন টেস্ট, অর্থাৎ এখানে লিভারেরও টেস্ট দিতে হবে, কিডনি ফাংশনের টেস্ট দিতে হবে। কিডনি ফাংশনের টেস্ট অনেক আছে, লিভার ফাংশন টেস্ট অনেক আছে, এটা আপনারা জানেন। আমরা সংক্ষেপে এখানে বলার চেষ্টা করতেছি। তারপরে দেখেন যে জয়েন্ট ফ্লুইড অ্যানালাইসিস, জয়েন্টে বিভিন্ন ধরনের আমাদের যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্টে কি হয়ে যায়? ফ্লুইড জমে যায়। এই ফ্লুইড গুলো জমলে কি হয়? ফুলে যায়। হ্যাঁ, ফুলে গেলে হাঁটা চলা কষ্ট হয়ে যায়, ভিতরে ইনফেকশন হয়ে যায়। এই জন্য এখানে জয়েন্ট ফ্লুইড, এই জয়েন্টের যে ফ্লুইডটা, এটা অ্যানালাইজার টেস্ট দিতে হয়। হ্যাঁ, এর সাথে আপনার ইউরিক অ্যাসিড টেস্ট দিতে হয়। তারপরে দেখেন ইমেজিং টেস্ট, ইমেজিং স্টাডি যেটাকে আমরা বলি, ইমেজিং স্টাডি টেস্ট যেটা এক্স রে, এরপরে আল্ট্রাসোনোগ্রাম, তারপর সিটি স্ক্যান, এমআরআই, এই যে এই ধরনের টেস্টগুলোকে, এগুলোকে ইমেজিং স্টাডিজ। এরপর দেখেন ইউরিন টেস্ট, ইউরিন অ্যানালাইসিস, হ্যাঁ। তারপরে ইউরিন সিএস, হ্যাঁ। এই টেস্টগুলো এখানে আমরা দিয়ে থাকি। এরপরে দেখেন জেনেটিক টেস্ট, HLA-B27, জেনিক জেনি টেস্টটি, এই জেনেটিক টেস্টের একটা টেস্ট, এটা অনেক বিরল একটা টেস্ট, অনেক ক্ষেত্রে এটা দেওয়া হয়। তারপর দেখেন ফাংশনাল এল, এখানে মোবিলিটি টেস্ট, অর্থোস্কোপি, হ্যাঁ, আর্থাইটিসের জন্য অর্থোস্কোপি এই টেস্টটা দেওয়া হয়। তারপরে দেখেন এখানে মাইক্রোবায়োলজিক্যাল অ্যান্ড ইনফেকশন টেস্ট, মাইক্রোবায়োলজিক্যাল ইনফেকশন টেস্টের মধ্যে ব্লাড সিএস, টিবি স্ক্যানিং, এবং এর সাথে আমরা দিয়ে থাকি হলো যে এর সাথে, হ্যাঁ, আমরা আরেকটা টেস্ট দিয়ে থাকি, সেটা হলো যে HLA-B27, এই টেস্টটা কিন্তু এখানে আসে। অর্থাৎ এখানে আমরা মাইক্রোবায়োলজিক্যাল অ্যান্ড ইনফেকশন টেস্টের মধ্যে ব্লাড সিএস, টিবি স্ক্যানিং সহ এখানে আমরা এইচ এল এ এবং এখানে HLA-B27 টেস্টটাও এর সাথে চলে আসে। তারপর দেখেন এখানে স্পেশালাইজড টেস্ট ফর আর্থাইটিস। তো স্পেশালাইজড টেস্ট যেটাকে আমরা বলি স্পেশালাইজড, অর্থাৎ এখানে ভিটামিন D3 টেস্ট দেওয়া হয় অনেক রোগীকে, যে রোগীগুলোর সাধারণত হাত পায়ে বা মাজায় প্রচুর ব্যথা করে, ওগুলোকে আমরা কিন্তু ভিটামিন D3 একটা টেস্ট আছে, এটা দিয়ে থাকি। এবং DEXA স্ক্যান এবং C3C4 SM, এইগুলো দেওয়া হয়। আবার অনেকেই মনে করবেন যে C3C4
অর্থাৎ T3 T4 ওটা কিন্তু না, T3 T4 হলো থাইরয়েডের জন্য টেস্ট, এবং C3 C4 হলো এটা আপনার আর্থাইটিসের জন্য টেস্ট। তো বিষয়গুলো এই যে যতগুলো পরীক্ষার কথা বললাম এগুলো হলো আপনাদেরকে আমরা আগে রোগের কারণ লক্ষণ এগুলো বলেছিলাম, হ্যাঁ, এবং চিকিৎসা অর্থাৎ মেডিসিন সহ দিয়েছিলাম। এর মধ্যে আপনারা অনেকেই বলেছিলেন যে এগুলোর কি কি পরীক্ষা দেওয়া যায়। তো এই যে পরীক্ষাগুলোর কথা বললাম, এই পরীক্ষাগুলো সাধারণত সবগুলাই দেওয়া হয় না। আপনারা যারা ভিলেজ ডক্টর বা আপনারা যারা প্র্যাকটিস করেন, গ্রামে প্র্যাকটিস করেন, হ্যাঁ, বা আপনারা যারা ছোট কোর্সের, তারা অবশ্যই এতগুলা দিবেন না। অতগুলা না দিয়ে আপনারা এই ব্লাড টেস্টের একটা দিবেন, হ্যাঁ, ইমেজিং টেস্টের একটা দিবেন। যেমন ব্লাড টেস্টের জন্য আপনারা সিবিসি উইথ ইএসআর এটা দিতে পারেন, হ্যাঁ। আর এই যে এখানে দেখেন সিআরপি, আর এ, তারপরে আর এফ, হ্যাঁ, এনটিসিসিপি, এই টেস্টগুলো কিন্তু একটু রেয়ার টেস্ট, এগুলো বোঝারও বিষয় আছে। এরপরে আপনারা এই যে এক্স রে দিতে পারেন, হ্যাঁ, এমআরআই দিতে পারেন, সিটি স্ক্যান দিতে পারেন। এরপরে এই যে ইউরিন সিএস এটা দিতে পারেন, হ্যাঁ। তারপরে আপনারা এই যে ব্লাড সিএস দিতে পারেন, ভিটামিন D3 এই পরীক্ষায় এই এই এতটুকু দিলেই যথেষ্ট, হ্যাঁ। একটাই এক্স রে দিলেই তো যথেষ্ট। তারপর আপনারা ইচ্ছা করলে এতগুলো দিতে পারেন। এখানে আপনার রোগীর যদি ডায়াবেটিস থাকে, হ্যাঁ, তাহলে আপনারা ডায়াবেটিক্সের পরীক্ষা দিতে পারবেন, যেমন আরবিএস, হ্যাঁ, আরবিএস দিতে পারেন, এফবিএস, এগুলো টেস্ট দিতে পারেন। তো এগুলো আপনার হলো রোগীর অবস্থা, রোগের তীব্রতা এবং আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে কোন ধরনের টেস্ট দিবেন এবং রোগীকে কোন ধরনের চিকিৎসা দিবেন। যদি না বোঝেন তাহলে অবশ্যই এটা রেফার করে দিবেন একজন অর্থোপেডিক্স ডক্টরের কাছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।